হ্যালো, নমস্কার সবাইকে। আসসালামু আলাইকুম। শুভ দুপুর সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে আসলাম। আজকে রেসিপি হলো গরিবের ইলিশ মাছের রেসিপি, তাও আবার কচুরমুখী দিয়ে। তো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি। এই রান্নাটা করার জন্য হচ্ছে পেঁয়াজকে কুচি কুচি করে নিতে হবে। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। অপর পাশে আমি হাত মাখা দিয়ে লটিয়া মাছ রান্না করছিলাম। তো এখানে পেঁয়াজগুলো যখন একটু ব্রাউন কালারের হয়ে আসবে তখন কচুরমুখী অ্যাড করে দিলাম। কচুরমুখীগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। তো এভাবে ভাজতে থাকতে হবে যাতে কচুরমুখীগুলো কিছুটা সেদ্ধ হয়ে যায় ভাপে। তাহলে কি হবে, অনেক সময় হয় কি কচুরমুখী গলা ধরে, এভাবে রান্না করলে না কচুরমুখীতে গলা ধরে না। তো এখানে দেখুন আমি আদা রসুন অ্যাড করে দিলাম, পেস্ট করা ছিল আগে থেকে। তো আদা রসুন দিয়ে এবার কচুরমুখী আর পেঁয়াজ ভাজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিব তেলের মধ্যে। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে একটুখানি পানি দিব যাতে কচুরমুখীটা সেদ্ধ হয়ে যায়। তো এভাবে কষাতে থাকবো। তো তারপরে এখানে মশলা অ্যাড করে দিচ্ছি, দেখেন হলুদ, মরিচ, মশলা, তারপর হচ্ছে মাছের মশলা রাঁধুনি। তো এসব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে থাকবো। রান্নাটা সবসময় আমি বলি একটু সময় নিয়ে করবেন। সময় নিয়ে রান্না করলে সবসময় রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যায়। এখানে আমার এক হাতে ফোন দিয়ে আমি ভিডিও করছিলাম আর অন্য হাতে মশলাপাতিগুলো দিচ্ছিলাম। তাতে একটু অসুবিধা হচ্ছিল কারণ কারেন্ট ছিল না। তো অন্ধকারে রান্না করছিলাম। আর আমি আগের ভিডিওতেই বলেছিলাম আমার রান্নাঘরে কিন্তু কোনো জানালা নেই, আর সে কারণে আলোটাও আসে না, অন্ধকার আর খুব গরমও। তারপরেও চেষ্টা করেছি এই রেসিপিটা দেওয়ার, কারণ অনেক দুর্দান্ত হয় এই রেসিপিটা। আর এই মাছটা কিন্তু চট্টগ্রামের মানুষরাই ভালো চেনে, অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষরা খুব একটা এই মাছটার স্বাদ বোঝে না বা চেনে না। কারণ আমি অনেকজনকে রান্না করে খাইয়েছি, তারা ভীষণ প্রশংসা করেছিল, বলেছিল একদম পুরাই ইলিশ মাছের মতো, ভীষণ মজাদার ইলিশের মতোই ঘ্রাণ স্বাদ দুটোই। তো সেজন্য ভাবলাম একটু শেয়ার করি। এই যে এখানে আমি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। এখন মাছগুলো আমি হচ্ছে কষানো মরিচ মশলার সাথে আর কচুরমুখিটার সাথে অ্যাড করে দিব। এই যে দেখুন, তারপর হচ্ছে একটু এই মাছটা একটু ভঙ্গুর হয়, মানে খুব নরম হয়, তো তাই বেশি নাড়াচাড়া করতে পারবো না লটিয়া মাছের মতো। এই যে একটু মশলাটা নাড়াচাড়া করে দিয়েই ঢাকনা দিয়ে দিব আমি, তাতেই হয়ে যাবে। তো সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি, যদি আমি পানি বেশি দেব না, তাই আমরা একটু তরকারিতে একটু মানে ঝোলটা একটু কম খাই, অনেকে রসা বলে। তো দেখুন এখানে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি এখানে হচ্ছে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য। তো খুব চমৎকার হয়েছে খেতে। এটার টেস্ট যেটা বললাম, গরিবের ইলিশের চেয়ে কোনো দিক দিয়ে এটার টেস্ট কম না। যারা ইলিশ মাছ এফোর্ড করতে পারেন না, অবশ্যই এই মাছ রান্না করে খেয়ে দেখবেন, আমাকে অবশ্যই ফিডব্যাক দিবেন। ধন্যবাদ।